মানে সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গিয়ে সব হুজুর ঘাটায় আমরা অভ্যস্ত হয়ে গেছি, সুতরাং আর বেশি ওয়াজ শোনাবার দরকার আছে বলে মনে করছি না। যথেষ্ট ওয়াজ হচ্ছে। এখন ওয়াজ করতে করতে বাবা কমিটিও মারপিট করছে, শ্রোতাও মারপিট করছে, হুজুরও মারপিট করছে। কি বলেন? ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেন হুজুরও মারপিট করছে, বক্তায় মারপিট করছে। কথা বুঝতে পারছেন? মানে আসলে বিষয়টা অন্য কিছু না, বিষয়টা অত্যাধিক হয়ে গেছে। অত্যাধিক যে জিনিসটা হয়ে যাবে সেটাই কিন্তু খারাপের দিকে যাবে, এটাই ঠিক। কারণ অত্যাধিক জিনিসটাই কিন্তু খারাপ। যে জিনিসটার একটা সিস্টেম ওয়াইজ চলবে, যদি সেটা কম জিনিস মানে কম সংখ্যক মানুষ থাকে বা কম জিনিস হয়, সেটা কিন্তু সিস্টেম ওয়াইজ চলবে। আর যেটা অত্যাধিক হয়ে যাবে মানে সেটা তখন সিস্টেমের বাইরে চলে যাবে। এখন এত বক্তা, এত হুজুর আর এত কমিটি, এত জলসা, এখন সব সিস্টেমের বাইরে হয়ে গেছে, হয়ে গিয়ে সব মারপিট শুরু করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, সময় খুব কঠিন, খুব কঠিন সময়, খুব কঠিন সময় চলছে বাপ। এজন্য এর ভেতরে ধার্মিক লোক, ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। আর এর ভেতর থেকে যদি একটু যদি কেউ অন্তত যদি সঠিক পথের দিকে ধাবিত হতে পারে, সোজা রাস্তাটা যদি খুঁজে বের করতে পারে, কারোর দিকে না তাকিয়ে নিজের জায়গা যদি ঠিক প্ল্যাটফর্ম বানাতে পারে, সে মানুষটাই গেনার হবে, সাকসেসফুল হবে। আর যদি নিজের রাস্তা তৈরি না করতে পারে, একে ওকে ওকে ও কেন এই করলো, ও কেন ওই করলো, ও এই হয়েছে সেই হয়েছে যদি করে, তাহলে কিন্তু সে পাপের সঙ্গে জড়িয়ে যাবে। তো সুতরাং নিজেকে বাঁচিয়ে নিয়ে চলার টাইম এসেছে। আপনি কিন্তু আর পরিবেশ চেঞ্জ করতে পারবেন না। আবার বলছি, পরিবেশ বর্তমান যা হয়ে গেছে এটা আপনার চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই। আপনি কোনো বক্তা ওয়াইজিনকে চেঞ্জ করতে পারবেন না, কোনো পরিবেশ চেঞ্জ করতে পারবেন না, শ্রোতা চেঞ্জ করতে পারবেন না, কমিটি চেঞ্জ করতে পারবেন না। এখন প্রত্যেকের যে যার নিজের দায়িত্ব হচ্ছে নিজেকে নিজে চেঞ্জ করা। এই নিজেকে নিজে যদি চেঞ্জ করে আপনি যদি সোজা পথ খুঁজে বের করতে পারেন, ইনশাআল্লাহ আপনি গেনার হবেন। পরকালটা আপনার জন্য, আখিরাতটা আপনার জন্য আল্লাহ শান্তির জায়গা করবেন। আর যদি আপনি ওই জালে জড়িয়ে যান, তাহলে ধ্বংসেও অনিবার্য। তো যাই হোক, সকলে একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই মাইকওয়ালা ভাই এখানে এসে কারো লাইভ চলছে, এটা দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু মহব্বতের সঙ্গে পড়েন না গো বাবাজি, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা ফিডব্যাক পাচ্ছি, মাইনাস বিসমিল্লাহির রহমানির রহিম। বক্সটা কমিয়ে দেন, মাইনাস। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم অবশ্যই অনেক আওয়াজ হয়ে গেছে কমান এগুলো কমান সব কমান সব কমিয়ে দেন সাউন্ড লোকে এত আওয়াজ রাখতে পারে কানে লাগবে লোকে দরুদ শরীফ আল্লাহুম্মা ওই কমান মাইক ভালো আপনি চিন্তা করছেন কেন ভালো খারাপের সার্টিফিকেট তো আমরা দেব আমি ভাবছেন জোরে আওয়াজ দিলে মনে হয় কমিটি বলবে যে খুব ভালো সাউন্ড হয়েছে তাই তো কমিটি বলবে ভালো সাউন্ড হয়েছে আর বছরে ফের রাখ এটা না আমরা সার্টিফিকেট দিয়ে দেব ভালো খারাপ বলে চাপ নেই আপনি একটু কমিয়ে দেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ঠিক আছে থাক সুন্দর হয়েছে সাউন্ড খুব ভালো সাউন্ড হয়েছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আনে লাগবে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उनका दर चुमने का सिला मिल गया उनका दर चुमने का सिला मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसरे में दामनिए मुस्तफा मिल गया अल्लाहुम्मा आवाज दिए पढ़ लाला सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम যদি এক ফোঁটার কত থাকে দেখি তবু সংগম চালাবই ন্যায়ের প্রতি যদি এক ফোঁটার কত থাকে দেখি তবু সংগম চালাবই ন্যায়ের প্রতি আমি হুসাইনি বলে কি যাইনি বলবন্নাইতে
থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গো সুজিনার বারচি যত কোরআনের সুর তোলো তত আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি তার মতো চালাবো কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে ঠেলে দেব মত জোয়া সুদ গোস যদি যুবকরা আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা ইকরা ইকরা পড়ুন ইকরা 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 জ্ঞানী হলে কোরআন জানতে হলে কোরআন আল্লাহ নামে কোরআন আল্লাহ বলে কোরআন 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 পড়ুন কোরআন 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 পড়ুন ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর শব্দ আঁকো স্বপ্ন বাঁধো বইয়ের সাথে ঘর বই তো তোমার বুকে শুধু তো আলোর মেহরা পরন ইকরা ইকরা পরন ইকরা 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 জ্ঞানী হলে কোরআন জানতে হলে কোরআন আল্লাহ নামে কোরআন আল্লাহ বলে কোরআন ইকরা ইকরা পড়ুন ইকরা 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 পড়ুন ইকরা ইকরা আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সারা কোন বন্ধু
দেয় না তো সে দোকান, পড়তে যারা চায় না তারা তো ভীষণ বোকা। ধন্য মানুষ পূর্ণ মানুষ, ধন্য মানুষ পূর্ণ মানুষ, পরে তবে তো তোমায় পড়ালেখার বেলায় আর কোনো অজুহাত নয়। পড়ুন ইকরা ইকরা পড়ুন, ইকরা 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 পড়ুন, ইকরা 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 পড়ুন, ইকরা 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 পড়ুন, ইকরা ইকরা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: وعن ابي هريره رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدأ بما يمينه الى اخر الحديث او كما قال. प्यारे हाज़िर मजलिस, सत्य दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন ইসলাম নবীর প্রেমিক, নবীর আশিকেরা, আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণের, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, যোগ্য মানুষ, আমাদের শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই, আজকের এই মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি, দূর থেকে যারা শ্রবণ করছেন, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা শারীরিক অসুস্থতা থাকার কারণে থেকে দূর থেকে যারা শ্রবণ করছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছি। এখনো হয়তো অনেক মানুষ এসে পৌঁছাতে পারিনি। হয়তো অনেকে এসেছি, আবার হয়তো আস্তে আস্তে কিছু মানুষ আসবে, আবার হয়তো কিছু মানুষ আসবেই না।
যারা এই মাহফিলের প্রতি যাদের মধ্যে একটা অনীহা তৈরি হয়ে গেছে, একটা অনীহা ভাব, এই মাহফিলের প্রতি কোনো গুরুত্ব নাই, হয়তো অনেকেই আসবে না। তো যাই হোক, আমরা বেশ কিছু মানুষ যারা এসে বসেছি এখন তাদেরকে নিয়ে আমার মূলত আলোচনা। জলসা আলহামদুলিল্লাহ রোজের ব্যাপার, প্রত্যেক দিনের ব্যাপার বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে, যার কারণে আস্তে আস্তে এরকম মাহফিলগুলোর প্রতি আমাদের গুরুত্ব কমে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে, আন্তরিকতা কমে যাচ্ছে। স্বাভাবিক, যখন আপনি মাছ ভাত খাবেন, গোশ ভাত খাবেন, সাদা ভাত খাবেন, সবজি ভাত খাবেন, সপ্তাহে একদিন ইচ্ছা লাগবে অন্তত একদিন বিরিয়ানি হোক। সপ্তাহে যদি একদিন না সম্ভব হয় অন্তত ইচ্ছা লাগবে 20 দিন ছাড়া অন্তত একবার বিরিয়ানি হোক। 20 দিন যদি নাও হয় অন্তত মাসে একবার অন্তত বিরিয়ানি হোক, এরকম একটা ইচ্ছা লাগে। অনেকে দেখবেন যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে গিয়ে পৌঁছে আছেন, কর্মের জায়গায় আছেন বা কাজের জায়গায় আছেন, কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা চলে গেছেন, তারা যখন বাড়িতে আসে 6 মাস ছাড়া, 5 মাস ছাড়া, 3 মাস ছাড়া এসে দেখবেন বাড়ির পরিবারদেরকে নিয়ে একটু ইচ্ছা করে একটু বিরিয়ানি হোক, একটু আনন্দ হোক। অনেকদিন পরে এসছে, ছেলেও বলে আব্বা এসছে, বিবিও বলে স্বামী এসছে, তবে তাহলে একটুখানি বিরিয়ানি হোক। তখন বিরিয়ানিটা কিন্তু তার কাছে খুব ভালো লাগে, ভালো লাগে, কারণ অনেকদিন পরে হয়েছে। আর ওই বিরিয়ানি যদি প্রত্যেক দিন হয়, কথা বলে না, ওই বিরিয়ানি যদি প্রত্যেক দিন হয়, এটা হ্যাঁ না কিছু বলেন, ভালো লাগবে আর ভালো লাগবে। তখন মনে হয় একদিন সবজি ভাত হলে ভালো হয়, যেমন এখন আমাদের বর্তমান অবস্থা হয়ে গেছে। এই বাড়িতে বসে বসে বৈঠকে কথা হচ্ছিল, খাওয়া খাওয়া নিয়ে কথা বেরোলো।